আপনি ielts.org তে এই পিডিএফটা পাবেন, যেটা আমি এখন ওপেন করে রাখছি, পাবলিক ভার্সন। সো এটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ওনারা খুব ক্লিয়ারলি বলে যে 4টা ক্রাইটেরিয়ার উপরে ওনারা মার্কিংটা করে। হ্যাঁ, এর মধ্যে ফার্স্ট ওয়ান, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স। সেকেন্ড, লেক্সিক্যাল রিসোর্স। থার্ড, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। ফোর্থ, প্রোনাউন্সিয়েশন। এখন এই জায়গায় ধরেন এই ঘরে হলো কেমনে কেমনে 9 পায়। হ্যাঁ, এই ঘরে কিভাবে 8, 7, 6, আমরা 5, 4 বাদ দিলাম। হ্যাঁ, সো আমরা আজকে 6 থেকে 9 পর্যন্ত কথা বলবো। এখন এই জিনিসগুলা বোরিং কথাবার্তা। হ্যাঁ, মানে পড়লেই কেমন কেমন কঠিন কঠিন ইংরেজি। হ্যাঁ, মানে ওইরা অত বুঝি না। সো আমি আপনাদেরকে আজকে এগুলার একটা সিম্পল ভার্সন আমি আপনাদেরকে বলতে চাইতেছি। আই হোপ ইউ উইল লাভ ইট। লেটস সি। সো আমরা এখানে আছি একটা ওয়ার্ড ফাইলে। ব্যান্ড 6 মানে কি? ব্যান্ড 6 মানে হলো colloquialisms and idiomatic language fairly accurate. সো ধরেন আপনি colloquialism হলো কলোকেশন টাইপের কিছু, লাইক ওয়ার্ডস দ্যাট গোজ টুগেদার। হ্যাঁ, একসাথে যায়। এখন আপনি যদি মনে করেন যে সুইসাইড নিয়ে বলতেছেন, হ্যাঁ, সুইসাইড করা নিয়ে, সো টেক সুইসাইড। হ্যাঁ, টেক সুইসাইড হবে না, হবে কি কমিট সুইসাইড। সো এখন এই যে কমিট জিনিসটা সুইসাইডের সাথে যায়, টেক যায় না। হ্যাঁ, এই যে কমিট সুইসাইডের সাথে কিন্তু পারফেক্ট চাইতেছে, এটারে কয় কলোকেশন। ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ আপনারা অলরেডি জানেন, ইডিয়ম গুলার একটু ফেয়ারলি ইউজ করা। এখন দেয়ার উইল বি ক্লিয়ার মিস্টেকস, মানে 100% ভুল at some points, like 50% of the time these collocation and idiomatic languages are incorrect. কলোকেশন নিয়ে একটু পড়াশোনা করবেন, ঠিক আছে, ইউটিউব করে একটু পড়াশোনা করবেন। সো 50% টাইম এগুলো ইনকারেক্ট কয়, ভুল কয়, এক্সামিনার বুঝে। সো উনি ওনারে 6-এর মধ্যে রাখার চেষ্টা করবে, যত সম্ভব ট্রাই করবে নিজের ক্ষমতা বলে। এখন আরেকটা আছে, সেটা হলো ইন্টারাপশনস। ইন্টারাপশন জিনিসটা মানে আপনি আটকায় যেতেছেন, হ্যাঁ, অফ হয়ে যেতেছেন। আনন্যাচারাল পজ, আনন্যাচারাল মানে যেখানে পজ দেওয়া উচিত না, এই জায়গায় পজ মাইরা বসে আছেন। ওকে, অনেকে আটকায় যায়, মানে নো আইডিয়া কি কমো। সো চুপ, আপনিও চুপ, স্যারও চুপ, কোনো কথা নেই। হ্যাঁ, আপনিও কন্যা, স্যারও কন্যা, এটা হলো আনন্যাচারাল পজ। কিংবা আপনি একটা শব্দ খুঁজতেছেন, আই এম, খুঁজে পেতেছেন আই এম এ ওয়াচ স্টুডেন্ট। সো আপনি শব্দ খুঁজতেছেন, এরকম সিচুয়েশন গুলা আপনার যখন বারবার হবে, উনি আপনার 6-এর মধ্যে রাখার চেষ্টা করবে। রিপিটেড ওয়ার্ডস, একই একই জিনিসটা বারবার 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 বলার চেষ্টা বলেন, হ্যাঁ, কোন রকম পার পাইতে চাইতেছেন, ইয়া 6-এর মধ্যে রাখার চেষ্টা করবে উনি যদি এগুলো দেখে। দেন লেস দেন 50%, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। লেস দেন 50% গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। ধরেন আপনি টোটাল 50টা সেন্টেন্স কইছেন, এর মধ্যে আপনি প্রায় 30টা সেন্টেন্সে গ্রামাটিক্যাল ভুল করছেন, গ্রামাটিক্যাল মিস্টেক করছেন, তাহলে কিন্তু আপনারে উনি 6-এর মধ্যে রাখার চেষ্টা করবে। গ্রামার ভুল করা যাবে না। গ্রামার ভুলের সবচেয়ে কমন যেটা, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এসবিএ নিয়ে হালকা গুগল করবেন। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেন হলো ইনকোহিয়ারেন্স এট সামটাইমস। সো এটা মজার, মানে আপনি কি বলতেছেন এক্সামিনার বুঝতেছে না। সো হ্যাঁ, আপনি ইংলিশ কইতেছেন কিন্তু উনি বুঝতেছে না, সো ভুলভাল কইতেছেন, রাইট? দ্য এক্সামিনার উইল লুজ ট্র্যাকস অফ হোয়াট দ্য স্টুডেন্টস ইজ সেইং। সো স্টুডেন্ট স্টুডেন্ট কি বলতেছে এই জিনিসটা এক্সামিনার বুঝেই না, একবারে ইনকোহেরেন্স। সো এরকম যদি সিচুয়েশন হয়, আপনারা কিন্তু 6-এর মধ্যে রাখার চেষ্টা করবে উনি। এখন ব্যান্ড 7-এ একটু আসি, হালকা মিল আছে দেখেন। হ্যাঁ, কলোকেশন, ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ মোস্টলি অ্যাকুরেট। আপনি এখানে ইটস লাইক 50%-এর বেশি অ্যাকুরেট করতেছেন। হ্যাঁ, 50%-এর বেশি। সো বলতেছেন ভুল কম হইতেছে। হ্যাঁ,
তারপরে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটাও আপনার ভালো ইনক্রিজ করছে, মোটামুটি আপনি মেজরিটি অফ দ্য সেন্টেন্স আপনার ওকে, গ্রামাটিক্যালি সাউন্ড, তাহলে আপনাকে উনি 7-এর দিকে চিন্তা করবে। লেস হেজিটেশনস, সো হেজিটেশনস আর ওকে, লাইক এটা কমো না সেটা কমো, হ্যাঁ। পজেস ওকে, পজ দিতেছেন কিন্তু সংখ্যায় কম, লেস। পজেস আর মোর ন্যাচারাল, হ্যাঁ। পজ আপনি পজ দিতেছেন বাট এগুলো একটু ন্যাচারাল, হ্যাঁ। আপনি আনন্যাচারাল পজ আর ন্যাচারাল পজের জন্য আপনি জাস্ট আমি 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 দেখি, আমি আরেকটা ভিডিওতে আমি দেখাবো, হ্যাঁ। লাইক 6ওয়ালা কেমনে আটকায়, 7ওয়ালা কেমনে আটকায়, হ্যাঁ। সো আনন্যাচারাল পজ হলো আপনি বলতে পারতেছেন না, সো ইউ হ্যাভ নো আইডিয়া, আপনি ও শব্দ খুঁজতেছেন, কিছু একটা খুঁজতেছেন। আর পজেস আর মোর ন্যাচারাল, সো ইয়া আটকাইছেন বাট অ্যাগেন আপনি কাম ব্যাক করে ফেলছেন, হ্যাঁ। এরকম আপনাকে 7-এর দিকে রাখার চেষ্টা করবে। ফিভার্স মে বি আনন্যাচারাল, ইয়া কিছু আনন্যাচারাল হইতে পারে, বাট আইডিয়া ইজ ক্লিয়ারলি ডেভেলপড। সো আপনি ব্যাপারটা কিন্তু আলটিমেটলি বুঝাইতে পারছেন, ওকে। আপনাকে 7-এর মধ্যে যেটা বলতে চাইতেছেন ওটা বুঝাইতে পারছেন। ইয়া মাঝখানে আপনি চুপ ছিলেন, পজ ছিল লাইক 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, হ্যাঁ। মাইনর ওয়ার্ড রিপিটেশন, হ্যাঁ কিছু শব্দ আপনি রিপিট করতে পারবেন, ইটস ওকে, বাট সংখ্যা একটু কম, আপনাকে 7-এর মধ্যে চিন্তা করবে। আইসোলেটেড ইনসিডেন্টস অফ ওয়ার্ড সার্চিং, সো আপনি কিছু শব্দ হ্যাঁ খুঁজতে গিয়ে আটকে গেছেন, বাট মনে রাখবেন যেটা শব্দ খোঁজা এটা আপনার এর মতো না, অবশ্যই না। ওনার অবস্থা একটু বেশি খারাপ, ওনার থেকে একটু উন্নতি, হ্যাঁ। তাহলে হ্যাঁ কিছু ওয়ার্ড সার্চিং আপনি করতেই পারেন, লাইক আটকে গেছেন, এখন একটু পজ নিয়ে শব্দ ওকে বা কথা বের করে আনছেন। তো এগুলা হলে আপনাকে 7-এর দিকে রাখবে। 8 আর 9-এ একটু মজা আছে, দেখেন, হ্যাঁ। 8-9-এর কাহিনীটা হলো কলোকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি যা বলতেছেন অলমোস্ট ফ্ললেস। সো ছোট্ট মেবি একটা দুইটা ফ্ল থাকতে পারে, বাট অলমোস্ট ইটস লাইক গ্রামার, vocabulary, এগুলো সব কারেক্ট, সব কারেক্ট। টক অ্যাবাউট সেভারাল স্পেশালাইজড টপিকস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট vocabulary, সো আপনি চাইলে ধরেন আপনাকে মেডিকেল টপিক নিয়ে একটা কথা কোশ্চেন করছে, হ্যাঁ। সো যেখানে আপনি একবারে একটু ফর এক্সাম্পল দিয়ে আপনি মেডিকেল নিয়ে কিছু, মেডিকেল সায়েন্স নিয়ে কিছু কথা বলতে পারলেন, মেডিকেল সায়েন্সের কিছু vocab, হ্যাঁ, টপিক রিলেটেড। সো আপনার এই ক্ষমতাটা আছে, যে কোনো স্পেশালাইজ টপিক নিয়ে আপনি ইংরেজি বলতে পারেন এবং একটু আপগ্রেডেড ভোকাবুলারি মারতে পারেন, হ্যাঁ। দেন 100% গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, গ্রামার ভুল নাই, গ্রামার ভুল নাই। গ্রামার ভুল হলে কিন্তু আপনাকে 7-এর দিকে নিয়ে যাবে। সো 8-এ কিন্তু গ্রামার মিস্টেক নাই, ভেরি ন্যাচারাল পজেস, পজ গুলা ভেরি ন্যাচারাল, খুবই ন্যাচারাল, অলমোস্ট নেটিভ স্পিকারদের মতো লাগে, অলমোস্ট অলমোস্ট নেটিভ স্পিকার, পুরো নেটিভ না, ইটস লাইক পজ গুলো অনেক ন্যাচারাল, যেটা ব্যান্ড 7 থেকে বেশি, মাছ হায়ার দেন ব্যান্ড 7। দেন প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ক্লিয়ার, সো আপনার শব্দ উচ্চারণ, হ্যাঁ। প্রনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট কিন্তু এক না। প্রনাউন্সিয়েশন মানে আপনার পুরো ক্লিয়ারলি বলতে পারছেন, হ্যাঁ। সো প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ক্লিয়ার। আমার পি আর অ্যাপে ঝামেলা হয়, সো আই হ্যাভ এ লাইক ঝামেলা, হ্যাঁ, প্রনাউন্সিয়েশনে। এখন মনে রাখবেন 8 দেয় উনাদেরকে যাদের প্রনাউন্সিয়েশন ইজ লাইক সুপার ডুপার ওকে, বাট উনি যখন ইংরেজি কয় আমি বুঝি উনি ইন্ডিয়ান, উনি রাশিয়ান। সো উনার প্রনাউন্সিয়েশন ওকে, বাট ইটস লাইক হেই ব্ল্যাড হোয়াট আর ইউ ডুইং, সো রাশিয়ান রাইট। ইন্ডিয়ান গুলা কিরকম আমি জানি না, ইন্ডিয়ান অ্যাকসেন্ট কেমন কেমন। When you want to go to Germany you have to apply, এরকম কিছু, ইন্ডিয়ান মেবি। সো প্রনাউন্সিয়েশন ওকে, ক্লিয়ার, সব বোঝা যায়, বাট আপনি কোন দেশের থেকে আসছেন, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কোনটা, আপনি কোন কোন অ্যাকসেন্ট, আপনার অ্যাকসেন্ট আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ। এরকম যদি হয় আপনাকে মোটামুটি উনি 8-এর মধ্যে চিন্তা করবে। এখন 9 ডিফারেন্স কি দেখেন, 8 কিন্তু অলমোস্ট ফ্ললেস, আর 9 হলো কিসের অলমোস্ট, ফ্ললেস স্পিকিং, গ্রামার vocab 100% ওকে, পজেস আর কমপ্লিটলি ন্যাচারাল।
অ্যাজ লাইক অ্যাজ নেটিভ স্পিকার, বিদেশি স্পিকারদের মতো পুরাই বুঝার কোনো চান্স নাই। সবচেয়ে মজার কথা হলো প্রনাউন্সিয়েশনটা এত জোস যে আপনার অ্যাকসেন্ট বোঝা যায় না। ওকে, সো ইটস লাইক আপনি ইন্ডিয়ান না বাঙালি বুঝার কোনো উপায় নাই। আপনার ইংলিশ জোস লাইক পুরা বিদেশিকের মতো, তাহলে কিন্তু আপনাকে 9 দিয়ে দিবে। ওকে, সো এটা আমার ছোট একটা রিসার্চ থেকে পাওয়া আমার লার্নিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হোপ আপনাদের ভালো লাগবে। আমি দেখি স্পিকিং এর কিছু ভিডিও আপলোড করতে পারি কিনা টানা, হ্যাঁ দোয়া করবেন সবাই। আর ইয়েস, আমার রিডিং এর ভিডিওই বস না, আমার রাইটিং আর লিসেনিং এর ভিডিওগুলো দেখেন। ফাটাফাটি জিনিস, বুঝছেন? ফাটাফাটি জিনিস, বড় ক্লাস মানে ভালো ভালো ক্লাস, মনে রাখবেন। হ্যাঁ, দামি জিনিস ফ্রিতে পাইছেন, কদর দিয়ে। শুভকামনা থাকলো সবার কাছে। আসসালামু আলাইকুম।